মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা আমাদের ডকুমেন্ট গুলা মেক করতে পারি, আমাদের ডকুমেন্ট গুলো সাজাতে পারি, এবং সেগুলা পরে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, এবং বিভিন্ন ফরম্যাটে যেমন পিডিএফ ডকুমেন্টস বিভিন্ন ফরম্যাটে কিভাবে আমরা সেগুলা সেভ করতে পারি, সেই বিষয়গুলো দেখবো। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম দেখায়। আমরা প্রথমে আসবে এখানে অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে প্রথম অপশনটা আছে নিউ। এখানে নিউ কাজটা কি, আমাদের নিউ কাজ হচ্ছে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করা। আমরা অলরেডি একটা ডকুমেন্টে আছি। আমরা যদি একটা নতুন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, আমরা যদি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখান থেকে স্টার্ট বাটনে গিয়ে এখান থেকে নিউতে ক্লিক করবো। ওকে, নিউতে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ডায়ালগ বক্স আসছে। আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিক করলে আমাদের নতুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। আমরা নিউ কাজটা বুঝলাম, নিউতে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করা। তখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করি। ওপেনের কাজ হচ্ছে আমাদের কোনো ডকুমেন্ট এখান থেকে ওপেন করা। নিউতে ক্লিক করার পরে আমাদের এখন একটা বক্স আসে, আসার পরে আমরা এখান থেকে যে ডকুমেন্টটা ওপেন, সাপোজ আমরা এই ডকুমেন্ট ওপেন করতে চাই আসলে, এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ওপেন করলাম, আমাদের ওই ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। ওকে, তারপরে আমাদের দেখি আমাদের তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে সেভ। আমরা কোনো একটা ডকুমেন্ট মেক করার পরে সেই ডকুমেন্টটা সেভ করার জন্য আমাদের সেভটা প্রয়োজন হয়। আর সেভ অ্যাজটা আবার ওই সেভ করা ডকুমেন্টসটাকে যদি আমি আবার পুনরায় সেভ করতে চাই, তাহলে সেভ অ্যাজ ইউজ করবো। আর ফাইনালি পরে যেটা আছে প্রিন্ট। প্রিন্ট করা যেটা, আমরা সাপোজ কোনো একটা ডকুমেন্ট যখন প্রিন্ট করতে চাই, সাপোজ এই যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে, এটা আমরা যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখান থেকে প্রিন্ট অপশনে যাবো। ওকে, প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে আমাদের প্রথম যে কাজটা, আমাদের এখান থেকে প্রিন্টারের নাম সিলেক্ট করতে হয়। প্রথমে নেম। আহ আমাদের যেহেতু এখানে কোনো প্রিন্টারের সাথে কানেক্টেড নাই, সেই কারণে এখানে কোনো প্রিন্টারের নাম নেই। এখানে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো প্রিন্টারের নাম থাকবে। আমরা যে প্রিন্টারের ইউএসবি পোর্টটা আমাদের এখানে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে সংযোগ করবো, সেই এবং যে প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করবো, সেই প্রিন্টারের নাম এখান থেকে সিলেক্ট করে দেবো। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আর কাজ নেই। তখন আমাদের এখান থেকে আমাদের যে পেজের যে রেঞ্জ গুলো আছে, এখানে যদি ওয়াল যদি চেক মার্ক দেওয়া থাকে, তাহলে আমরা আমাদের এখানে ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজই প্রিন্ট হয়ে যাবে। আর যদি এখানে কারেন্ট পেজ, যদি আমরা যদি এটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের যে পেজটা আমাদের সামনে আছে, যে সেই পেজটা শুধুমাত্র প্রিন্ট হবে, আর কোনো পেজটা প্রিন্ট হবে না, শুধু বর্তমান পেজে প্রিন্ট হবে। আবার এখানে পেজে যদি ক্লিক করি, এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি আসলে আমরা কোন পেজটা প্রিন্ট করতে চাই। সাপোজ আমাদের ডকুমেন্টে যদি 5টা পেজ থাকে, আমি চাচ্ছি শুধুমাত্র 4 নম্বর পেজটা আমি প্রিন্ট করবো। আমি জাস্ট এখানে কিবোর্ড থেকে 4 ইনপুট করলাম। এখন যদি আমি ওকে ক্লিক করি, তাহলে আমাদের এই ডকুমেন্টে শুধুমাত্র 4 নম্বর পেজটাই প্রিন্ট হবে, আর কোনো পেজ প্রিন্ট হবে না। আমি যদি এখান থেকে চাই আমি 2 থেকে 5 নম্বর পেজটা প্রিন্ট করবো, তাহলে 2 দিয়ে একটা হাইফেন দিয়ে আমি এখানে 5 লিখবো। তাহলে 2 থেকে 5 নম্বর পেজগুলো আমাদের প্রিন্ট হয়ে যাবে। আমি যদি চাই আমাদের প্রথম পেজটা প্রিন্ট হবে এবং 4 নম্বর পেজ প্রিন্ট হবে, তাহলে প্রথম পেজ কমা দিয়ে 4 নম্বর পেজ লিখবো। তাহলে প্রথম আর 4 নম্বর পেজ, এই দুইটা পেজ প্রিন্ট হবে। ওকে, আমরা এখানে বুঝলাম। তারপরে এখানে নাম্বার অফ কপিস। এখন এটা আছে সেটার পরিমাণ কতটুকু হবে, কতগুলো হবে, কয় কোটি হবে। হ্যাঁ, আমরা এখানে জাস্ট ডিফল্ট থাকবে 1 কোটি মিনিমাম। কারণ আমরা যদি ওইটা আমি 2 কপি চাই, তাহলে এখান থেকে আমরা 2 ক্লিক করলে আমাদের নাম্বার গুলো বাড়ে, আর নিচে ক্লিক করে নাম্বার গুলো কমে। আমরা এখান থেকে 2 অথবা 3 যে কয় কপি করবো, সেই কয় কপি এখান থেকে ইনপুট করবো। তারপর এখানে প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে যাওয়ার পরে আমাদের পেজের এখানে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট যা থাকবে প্রিন্টারের সাথে কানেক্টেড নাই, যে কারণে আসলে পেজ সেটআপটা দেখাচ্ছে না। এখানে আমাদের অ্যাডভান্স আসার পর আমাদের পেজের ডকুমেন্টসটার সাইজটা কেমন, পেজ গুলো কি A4 পেজ কি লিগাল পেজ। ওকে, আমরা এখান থেকে A4 পেজ দিলাম, দিয়ে আমরা ওকে করলাম। কারণ আমরা এখান থেকে
ওকে করার পরে এখন যদি আমরা এখানে ওকে ক্লিক করি, তো আমাদের যদি প্রিন্টার অন থাকে এবং তার ইউএসবি কেবলটি আমাদের এখানে লাগানো থাকে, অটোমেটিক প্রিন্ট হওয়া শুরু করবে। এটা গেল আমাদের অফিসিয়াল টোটাল প্রসেস। আমরা এখানে এখন বাকিগুলো দেখবো। এখানে আমরা প্রথমে হোম দেখি। হোমের ভিতরে আমাদের অনেকগুলো অপশন আছে। প্রথমে এখানে যে অপশনটা আছে, আমাদের এই যে বক্সটা, সেই যে ক্লিপ বোর্ডটা দেখি। এই ক্লিপ বোর্ডের ভিতরে আমাদের অনেকগুলো অপশন আছে, অনেকগুলো আইকন আছে। প্রথম যেটা আছে কাউসের মতো, এটাকে এখানে মাউস নিয়ে গেলে এখানে লেখা আছে কাট। এটা কোনো কিছু কাট করার জন্য আমাদের এটা ব্যবহার করবো। সাপোজ এখানে আহ এখানে আমাদের ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং ইন বাংলাদেশ আছে। আমরা যদি এখান থেকে বাংলাদেশটা যদি কাট করতে চাই, তাহলে বাংলাদেশটাকে আমরা মাউস দিয়ে আগে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই কাউসের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম, আমাদের এখান থেকে বাংলাদেশটা কেটে গেল। তাহলে আমাদের এটার কাজ হচ্ছে কাট করা। এখন আমরা যদি ওই কেটে যাওয়া যে যেটা কাট করলাম সেটা যদি আমরা আবার পুনরায় কোথাও বসাতে চাই, পেস্ট করতে চাই, সাপোজ যে ইন্ট্রোডাকশনের এখানে আমি ওটা পেস্ট করতে চাই, তাহলে আমরা এখানে কার্সারটা এখানে রাখলাম। রাখার পরে আমরা এখানে যে পেস্ট অপশনে আসলাম, আমরা এখানে জাস্ট পেস্ট করলাম। পেস্টে ক্লিক করার পরে আমাদের এখানে বাংলাদেশটা কেটে এখানে চলে আসছে। এটা গেল আমাদের কার্টের কাজ। এখন তারপরে এই একটা অপশন দেখি, এটা অপশন এই আইকনটা অপশন আছে কপি। এটার কাজ হচ্ছে এখান থেকে সাপোজ এই বাংলাদেশটাকে আমি এখান থেকে কপি করবো, তো বাংলাদেশটাকে আমি আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এই আইকনে ক্লিক করলাম, এটা আমাদের কপি হয়ে গেল। এখন আমি এটা কপি করে নিয়ে যাব কোথায়? সাপোজ আমি গ্লোবাল ওয়ার্মিং বাংলাদেশ, তাহলে এখানে এই বাংলাদেশের জায়গায় আবার এখানে নিয়ে যাবো। তাহলে এখন একে ক্লিক, এখানে কার্সারটা রাখলাম। রাখার পরে আমাদের এখন এখান থেকে এই যে পেস্ট অপশনে এসে পেস্ট করতে হবে। ওকে, তাহলে এখন দেখি আমরা আমাদের এখানেও বাংলাদেশ আছে, এখানেও বাংলাদেশ আছে। তো বাংলাদেশ লেখাটা এখান থেকে এখানে কপি হয়ে গেল। তাহলে আমরা এখানে কাট, কপি এবং পেস্ট, ওই তিনটা অপশন দেখবো। ফন্ট নামে যে বক্সটা আছে, এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশন গুলো আসলে মেইনলি ফন্ট নিয়ে কাজ করে। প্রথমে এখানে দেখি নাম আছে টাইম নিউ রোমান, ফন্টের নাম। আমরা এইটা টাইটেলটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে যদি ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা করতে পারবো। এখান থেকে যে কোনো ফন্ট আমরা দিতে পারি। সাপোজ আমরা এই ফন্টটা দিলাম। ওকে, এটা গেল আমাদের ফন্ট। ফন্টের নাম দিয়ে এখান থেকে ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারি। আমাদের ফন্ট কতটা বড় হবে। সাপোজ এখানে আহ এখানে দেখুন কন্ট্রিবিউটরস টু গ্লোবাল ওয়ার্মিং, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমরা এখান থেকে আমাদের নাম্বারটা বাড়াই, তাহলে আমাদের ফন্ট সাইজটা ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে সাইজটা বাড়াতেও পারি, আমরা কমাতেও পারি, আমাদের যেমন প্রয়োজন তেমন। এটা গেল আমরা এখান থেকে সরে রাখলাম। এখন এই এই যে অপশনটা দেখি, আমাদের এখানে যে অপশনটা আছে গ্রো ফন্ট, আমরা যদি গ্রো ফন্টে ক্লিক করি, আমাদের টেক্সটটা আগে সিলেক্ট করা লাগবে। আমরা সিলেক্ট করার পরে আমাদের এটা সিলেক্ট করা আছে, আমরা যদি গ্রো ফন্টে ক্লিক করি, তাহলে আমাদের ফন্ট সাইজটা বৃদ্ধি পাবে। আমরা যদি এখানে ক্লিক করি পাশেরটা, তাহলে আমাদের ফন্ট সাইজটা কমে যাবে। এখন আমরা দেখবো এখানে আমাদের নিচে যে ফন্টের যে আরো যে অনেকগুলো অপশন আছে, আমাদের প্রথম আছে বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে। আচ্ছা, বোল্ড করাটা কি? কোন একটা লেখাকে হাইলাইটস করার জন্য একটু টাইটেল গুলাকে নর্মালি বোল্ড করতে হয়। আমরা এখানে যে টাইটেল গুলা দেখি, এই যে ইন্ট্রোডাকশন, এগুলো আমাদের এখানে আছে। আমরা এটাকে সিলেক্ট করলাম মাউস দিয়ে, 10%টাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি বোল্ড ক্লিক করি, তাহলে দেখি 10%টা বোল্ড হয়ে গেছে। বোল্টের কাজ, তাহলে বোল্ড হচ্ছে কোন একটা আমরা যে টেক্সটটাকে বোল্ড করতে চাই, সেই টেক্সটটাকে আগে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা বোল্ডে ক্লিক করবো, আমাদের টেক্সট গুলো বোল্ড হয়ে যাবে। ইটালিক করবো, সাপোজ আমরা যদি এখান থেকে এই যে বাংলাদেশ লেখাটাকে যদি ইটালিক করতে চাই, বাংলাদেশটাকে সিলেক্ট করবো। করার পরে আমরা এখান থেকে জাস্ট ইটালিকে ক্লিক করবো। এখন দেখি আমাদের বাংলাদেশ লেখাটা, বাংলাদেশটা ইটালিক হয়ে গেছে। কন্ট্রিবিউটরস টু গ্লোবাল ওয়ার্মিং, এটাকে যদি আমরা আন্ডারলাইন করছি, তাহলে এটা সিলেক্ট করলাম, করে এখানে আন্ডারলাইনে ক্লিক করবো। আমাদের এই লেখাটা নিচে একটা দাগ আসছে, আন্ডারলাইন হয়ে গেল। আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের
আমরা দেখতে পাচ্ছি যে মাঝখান দিয়ে একটা বার আসছে। এখন আমাদের এখানে যে এই টুটা আমরা এখানে সাবস্ক্রাইব করি রাসায়নিক সংকেত, বিভিন্ন রাসায়নিক সংকেত লেখার জন্য আমাদের এটা প্রয়োজন হয়। তারপর এখানে যেটা হচ্ছে সুপারস্ক্রিপ্টটা সাবস্ক্রিপ্টের বিপরীত। আমরা যদি এমন লিখি, এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের কাজটা সাবস্ক্রিপ্টের স্ক্রিপ্ট দেখলাম, সুপারস্ক্রিপ্ট দেখলাম। তারপরে যেটা আছে আমাদের এখানে যেটা আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসটা আসলে এখানে আর চার পাঁচটা পয়েন্ট আছে। প্রথম সেন্টেন্স কেস, সেন্টেন্স কেসটার বিপরীত সেট করা থাকে প্রত্যেকটা মাইক্রোসফট ওয়ার্ডে। এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা সেন্টেন্স লিখবো, একটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হতে হবে। সাপোজ আমরা এখানে দেখি যে হিউম্যান অ্যাক্টিভিটিস, আমরা এখানে এই যে সেন্টেন্সটা দেখি, এই সেন্টেন্সটা প্রত্যেকটা লেটার ছোট হাতের আছে, কিন্তু এই হিউম্যানের এইজটা বড় হাতের আছে। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স কেস। তাহলে যদি লোয়ার কেসে ক্লিক করি, আমাদের এই সেন্টেন্সের প্রত্যেকটা লেটারই ছোট হাতের হয়ে যাবে। আমরা এটা ক্লিক করি, আমরা যখন এটা ক্লিক করলাম তখন আমাদের এখানে হিউম্যানের এইজটা আগে বড় হাতের ছিল, এখন এটা ছোট হাতের হয়ে গেছে। ওকে, তারপর আপার কেসটা আছে কি, সবগুলো বড় হাতের হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, আমরা দেখি এখন আমাদের এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটারই ক্যাপিটাল। তারপরে যেটা আছে ক্যাপিটালাইজ ওয়ার্ড, এটা যদি আমরা করি, এই সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে। বুঝতে পেরেছি? ওই যে হিউম্যানের এইচ বড় হতে, অ্যাক্টিভিটিস এর এ বড় হতে, আর এর ই বড় হতে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা প্রথম লেটারটা বড় হাতের হয়ে যাবে। আর এটা আছে মিক্সার, জাস্ট একটা ছোট হাতের হবে, অনেকগুলো বড় হাতের হবে, এরকম র্যান্ডম। কালার, ফন্ট কালার, আমরা এখান থেকে যে কোনো কালারের ফন্ট আমরা, suppose আমরা এই ফন্ট গুলো ক্লিক করলাম, ফন্ট গুলো ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা কালার দিতে পারি, যে কোনো কালার। সাপোজ এরকম একটা কালার দিলাম, এটা হচ্ছে আমাদের ফন্ট কালার। ফন্টের যে কালার চেঞ্জ করা, যে কোনো কালার আমরা এখান থেকে চয়েস করতে পারি। তার আগে আমাদের ফন্টটা সিলেক্ট করতে হবে। হাইলাইটস কালার, আমরা যদি কোনো লেখাকে হাইলাইটস করতে চাই, ম্যানুফ্যাকচারিং গুডস যদি আমরা এটা হাইলাইটস করতে চাই, তাহলে আমরা এটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব, এখান থেকে যে কোনো একটা হাইলাইটস কালারে আমরা ক্লিক করবো। সব এটা নিলাম। ওকে, এখন এই লেখাটা আমাদের হাইলাইটস হয়ে গেল। প্রথম যেটা আছে আমাদের অ্যালাইন যেগুলো আছে, এই যে প্রথম যেটা ক্লিক করলাম, এটা যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটের লাইনটা আমাদের সোজা হবে, আমরা এটা খেয়াল করি। কিন্তু রাইট সাইডে কিন্তু আমাদের এই লাইনটা সোজা নাই, এটা হচ্ছে আমাদের লেফট সাইডে অ্যালাইন। আমাদের রাইট সাইডে ক্লিক করি, তাহলে আমরা এখন খেয়াল করবো যে রাইট সাইডে আমাদের এখানে এই লেখা, এই যে লাইন গুলো সোজা আছে, কিন্তু আমাদের এই লেফট সাইডে কিন্তু সোজা নাই, এটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইন। এখন আমরা যদি সেন্টার করি, সেন্টারে ক্লিক করি, তাহলে আমাদের কি হবে, লেখাগুলো সেন্টার বরাবর চলে আসবে। হ্যাঁ, এখানে এই সাইডে অ্যালাইন হয় না, এই সাইডে অ্যালাইন নাই। ওকে, আমরা যদি এখন এই টেক্সট গুলোকে সিলেক্ট করে এখন যদি জাস্টিফাইতে ক্লিক করি, তাহলে আমাদের জাস্টিফাইতে এরকম আমাদের লেফট এবং রাইট সাইড উভয় সাইডে আমাদের টেক্সট গুলা অ্যালাইন হয়ে যাবে। আমরা খেয়াল করি, আমাদের এখানেও সোজা লাইন আছে, আমাদের এখানেও সোজা লাইন আছে। আমাদের লাইন স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনে দূরত্ব, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট আমরা আমাদের লাইন স্পেসটা ইনক্রিজ করতে পারি, 2.5 দিতে পারি। হ্যাঁ, আমরা কমাতে পারি, কমাতে করতে পারি। তো এটাকে আমরা এডিট করবো, লাইন স্পেস বাড়াবো অথবা কমাবো। তারপরে আমরা যে অপশনটা দেখি, আমাদের এখানে অনেকগুলো অপশন থাকে। এখানে আমরা যখন কোনো একটা পয়েন্ট দিয়ে লিখতে চাই, কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু পয়েন্ট আকারে যখন লিখতে চাই, তখন আমরা এখান থেকে যে কোনো একটা বুলেট ইউজ করতে পারি। যেমন এরকম। এখন আমরা এখান থেকে জাস্ট আমাদের এই একটা প্যারা, আমরা এখানে যা লিখি না কেন, প্রত্যেকটা এন্টার দেওয়ার পরে আমাদের প্রত্যেকটা সামনে এরকম একটা করে টিক মার্ক থাকবে, এটাকে বলা হয় বুলেট। এখন আমরা টোটালটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করে যদি আমাদের এটা পছন্দ না হয় বুলেটটা, এগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আমাদের এখানে বুলেটটা আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো একটা ইউজ করতে পারি। হ্যাঁ, এখান থেকে যেখানে বুলেট না দিয়ে নাম্বারিং করতে চাই তাহলে এখান থেকে জাস্ট যে কোনো একটা নিতে পারি। এখানে 1 2 3 আছে, ABC অ্যালফাবেট অনেক কিছু আছে, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করে পরে এখানে ক্লিক করবো। ওকে, আমরা এটা নিলাম। এখন আমরা এই যে নাম্বারিংটা করলাম, আমরা চাইলে এখন এই নাম্বারিংটা কিভাবে রিমুভ করতে পারি। আমরা যেখানে আমাদের নাম্বারিং করা আছে সেই এরিয়া সেইটুকু আমরা সিলেক্ট করলাম। ক্লিক করার পরে এখান থেকে নাম, নাম যে অপশনটা আছে এটা ক্লিক করবো। করার পরে এটা ক্লিক করার পরে দেখবো আমাদের নাম্বারিং কিন্তু ফাইন্ড এবং রিপ্লেস, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এখানে ফাইন্ডে যাই, ফাইন্ডে ক্লিক করার পরে আমরা এখানে ফাইন্ড এবং করতে দেখি। আমরা প্রথমে ফাইন্ডে ক্লিক করলাম। ফাইন্ডে ক্লিক করার পরে আমরা ফাইন্ড হোয়াটে লিখবো আমরা এখানে কি ফাইন্ড, আমরা এখানে কি খুঁজতেছি। আমরা যদি এখানে লিখে বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। লেখার পরে এখানে আমরা যদি ফাইন্ড ইনে ক্লিক করবো, ফাইন্ড ইনে ক্লিক করার পরে এখানে মেইন ডকুমেন্ট যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের ডকুমেন্ট ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজের ভিতরে, সবগুলো পেজের ভিতর থেকে যেখানে যেখানে বাংলাদেশ আছে সেগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। ক্লিক করি এখানে মেইনে। ক্লিক করার পরে আমরা দেখি, আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে দেখি যেখানে যেখানে বাংলাদেশ লেখা আছে প্রত্যেকটা বাংলাদেশ আমাদের সিলেক্ট হয়ে গেছে। তখন আমরা ফাইনে ক্লিক করার পরে আমরা যদি এখানে চাই রিডিং হাইলাইটস এ যদি ক্লিক করি, তাহলে যেখানে যেখানে বাংলাদেশ সেখানে সেখানে আমাদের হাইলাইটস কালারটা চলে যাবে। এখানে হাইলাইটস ক্লিক করলাম, করার পরে ক্লোজ করি। তো যেখানে যেখানে বাংলাদেশ লেখা আছে আমাকে খেয়াল করি, সেখানে সেখানে আমাদের এখানে যে হাইলাইটস কালারটা ছিল সেই হাইলাইটস কালারটা সেখানে সেখানে রিপ্লেস। সাপোজ আমরা যদি এই বাংলাদেশটা আহ যদি বাংলাদেশের পরিবর্তে যদি আমরা এখানে জার্মানি দিতে চাই, এখানে টাইপ করি রিপ্লেস, তাহলে আমরা এখান থেকে জার্মানি লিখবো। এখন ফাইন হটে থাকবে আমরা কোনটাকে প্রথমে খুলবো। সবাই বাংলাদেশ আমাদের এখানে ডকুমেন্টসটা আছে, আমরা বাংলাদেশ খুললাম। এবার বাংলাদেশের জায়গায় রিপ্লেস উইথ সেটা লিখবো, যেটা বাংলাদেশের পরিচয় আমরা বসাবো। তো বাংলাদেশের পরিবর্তে আমরা জার্মানি যদি বসাতে চাই তাহলে রিপ্লেস উইথে আমরা জার্মানি লিখলাম। লেখার পরে এখানে যদি রিপ্লেস ওয়ালে ক্লিক করি, তাহলে যেখানে যেখানে বাংলাদেশ আছে সব জায়গাতে বাংলাদেশের পরিবর্তে এখানে জার্মানি লেখা পেস্ট হয়ে যাবে, রিপ্লেসড হয়ে যাবে। আমরা রিপ্লেস ওয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলছে যে 23টা জায়গাতে ওরা একটা রিপ্লেসমেন্ট করছে। ওকে, আমরা ইউজ করলাম। ইউজ করার পরে জাস্ট ওকে, আমরা এটা ক্লোজ করলাম। তখন আমরা এখন খেয়াল করি যেখানে যেখানে আমাদের বাংলাদেশ ছিল সব জায়গাতে আমাদের এখানে জার্মানিতে রিপ্লেস হয়ে গেছে। এই যে সব জায়গাতে এখন বাংলাদেশের পরিবর্তে জার্মানি চলে আসছে। গোটুতে আসার পরে আমরা এখান থেকে পেজ সিলেক্ট করবো। পেজ সিলেক্ট করার পরে সাপোজ আমাদের ডকুমেন্ট যদি বড় হয়, 100-200 পেজের 300 ডকুমেন্ট হয়, তাহলে আসলে আমি যদি 100 নম্বর পেজে যাইতে চাই তাহলে ম্যানুয়ালি যাইতে আসলে অনেক টাইমের ব্যাপার। আমরা জাস্ট এখানে পেজ সিলেক্ট করবো। সাপোজ আমাদের ডকুমেন্টে 5টা পেজ আছে, আমি এখন 1 নম্বর পেজে আছি, আমি চাই 5 নম্বর পেজে যেতে। এখানে 5-এ ক্লিক করলাম, করার পরে গোতে ক্লিক করলাম, এই যে পরে ক্লোজ করলাম। আমাদের ডকুমেন্টে 5 নম্বর পেজে আমরা এখন আছি। এখানে লেখা আছে পেজ 5 of 5। তাহলে আমাদের ডকুমেন্টে 5 নম্বর পেজে আমরা এখানে আছে। আমাদের যখন বড় বড় যে ডকুমেন্ট গুলো থাকবে 100-200 পেজের, তখন আমি যদি চাইতে চাই 99 নম্বর পেজ, 85 নম্বর পেজে, তাহলে আমি জাস্ট ওইখানে এখানে পেজ সিলেক্ট করার পরে আমি এখানে জাস্ট সেই পেজ নাম্বারটা বসাই, যদি নেক্সট ক্লিক করি তাহলে আমি মুহূর্তের ভিতরে আমি আমার সেই পেজে চলে যেতেছি। আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেসিক কথাবার্তা ছিল। আমাদের ধারাবাহিকভাবে আমাদের নেক্সট পার্ট গুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করবো।